গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা দেখো বাপের বাড়ির ছাদের থেকে আমি শুরু করছি। এই যে সকালবেলায় আমি উঠেছি প্রায় তখন 9:30 বাজে। তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমি আর রায়ান চলে এসলাম উপরে। ও খেলা করছে আর আমি একটু বসেছিলাম। তারপরে মা দিয়ে গেল একটু কফি, সঙ্গে বিস্কুট আর কেক। সেটাও বসে বসে খেয়ে নিলাম। আর আমার না কফি খেতে খুব ভালো লাগে। তারপরে রায়নের জন্য একটু ভাত নিয়ে এসেছিলো মা, ফেনা ভাত আর আলু সিদ্ধ। ও সেটাই খেয়ে নিল, আমি আর কিছু খাইনি ওই সব খেয়ে। তারপর মা দেখো সকালবেলা রান্নাবান্না সব কমপ্লিট করে বসেছে পিঠে বানাতে। আজকে মা বানিয়েছে পুলি পিঠে। আমি খাচ্ছি লাইকেন হচ্ছে আলুর ডিম। মা নারকেল কোরানো কমপ্লিট, এবার গ্যাসে বসিয়ে দিয়েছে দুধ গরম হতে। আর আরেকদিকে করে নিয়েছে তোমার নারকেলের চেই। এখানে গুড় দিয়েছে, কি গুড় জানি না, হয়তো খেজুরের গুড় দিয়ে নারকেলের পুরটা করে নিচ্ছে। তারপরে নারকেলের পুরটা নামিয়ে নিয়ে মা ওই কড়াইতেই দিয়ে দেবে জল গরম হওয়ার জন্য, মানে ফোটার জন্য। তারপর সামান্য একটু নুন দিয়ে তার মধ্যে দিয়ে দেবে সুজি। আজকে মা সুজি আর তোমার চালের গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়ে পিঠেটা করবে। এই দেখো প্রথমে সুজিটাকে একটু সময় জাল করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতন চালের গুঁড়ো, দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে সুজির সাথে মিশিয়ে নেবে। এইটা করায় না খুব অসুবিধা, জানি না ওরা কি করে করে, আমি এখন অবধি কোনো দিন করিনি। যাই হোক, মার এই দেখো খামিটা করা হয়ে গেছে। এবার মা পুরটা ভরে নিচ্ছে নারকেলে। আমার মা অত পাকা পোক্তো না, কিন্তু ভালো করে, মানে ডিজাইন হয়তো ভালো পারে না, কিন্তু খেতে খুব সুন্দর হয়। যে দুধের মধ্যে ভেজায় দুধের টেস্টটাই আলাদা হয়, ভীষণ সুন্দর হয়। এদিকে তো মা করছে আর ভাবলাম মার হাতে হাতে একটু আমি করি। এই দেখো আমি দুখানা পুলি পিঠে বানিয়েছি, এই একটা আর একটা। এই যে এই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, আর ওইটাও ভালো হয়েছে। ওই মোটামুটি কেউই অত পারি না, কিন্তু ওই করেছি, মার একটু হাতে হাতে করেছি। আর এই দেখো আমি বসে বসে চুষি কাটছিলাম, আমি যেটা পারি আমি সেটাই করছি, আমি চুষি কাটতে পারি এই জন্য চুষি কাটছিলাম। আর এইদিকে দেখো মার দুধটাও ভালো মতন জাল দেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবে গুড়। মা এর মধ্যে কোনো চিনি দেয়নি। আর চুষি পিঠাটা একটু আলাদা করছে, ওর মধ্যে আর মিশায়নি। এই যে আলাদা এই দুধটাই জ্বালিয়ে তুলে রেখে দিয়েছিল কিছুটা, ওর মধ্যে চুষি দিচ্ছে আর এর মধ্যে দিয়ে দেবে পিঠেগুলো। মা এখানে টোটাল 2.5 লিটার দুধ নিয়েছে। 2.5 লিটার দুধটাকে প্রায় 20-25 মিনিট মানে তোমার জাল দিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, ফুটছে একদম টকবক করে। আর আমি ওই গরম গরম পিঠে খাবো। আমার না পিঠে সবার ঠান্ডা খুবই ভালো লাগে, কিন্তু আমার না একদম গরম গরম পিঠে খেতে খুব ভালো লাগে। এই যে দেখো আমার মা করা হয়ে গেছে, মা কিছুটা তুলে রেখে দিয়েছে আমাদের বাড়ির জন্য। আর ওখান থেকে আমি কিছুটা নিয়ে খাচ্ছি, কিছু না না, আমি একখানা নিয়ে খাচ্ছি। তখনও কিন্তু আমাদের দুপুরে ভাত খাইনি, মা পিঠে করেছে তাই পিঠেটা আগে খেয়ে নিলাম। বেশ ভালো লাগছিল খেতে। তারপরে পিঠেটা খেয়ে না ভাতটা নিয়ে বসে পড়লাম, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, ভীষণ। তাই মা প্রথমে দিয়ে দিল ডাল আর আলু পোস্ত। আজকে শুক্রবার, আমি নিরামিষ খাবো। মা বলেছিল মাছ করবে, তা আমি বলেছিলাম একদম না, আমার জন্য নিরামিষ করে দাও। তাই আমার জন্য মা ডাল, আলু পোস্ত আর বেগুনের ঝাল করেছিল। বেগুনের ঝাল হলো আমার একটা ভীষণ প্রিয় খাবার, ভীষণ প্রিয়। আমার মা ভাত মেখেছে, আমার তো স্বভাব সবার কাছ থেকে একটু নেওয়া, ওই জন্য মা ভাত মেখেছে, ওইখান থেকে একটু নিয়ে নিলাম। তারপরে দেখো ডাল দিয়ে ভাত খাওয়ার পর মা দিয়ে দিল বেগুনের ঝাল, সেটা দিয়েও ভাতটা খেয়ে নিলাম। তারপরে আজকে চলে যাব বাড়ি। খাওয়া দাওয়ার পর কিছু সময় একটু গল্প টল্প করে তারপরে রায়নের বাবাই গেছিলো আমাকে আর রায়নকে নিতে। এই দেখো আমি চলে এসেছি বাড়ি, এখনও ড্রেস খুলিনি, তারপর আমি একটু ভিডিও করে নিই। তারপরে দেখো চাটা খেয়ে একটু রুটি করতে আসলাম। মামনি সকালে আটাই মেখে রেখে দিয়েছিল, তা ভাবলাম রুটিগুলো আমি করে নিই। আর রুটিগুলো এত সুন্দর ফুল ছিল, ওই দেখে আমি ভাবলাম যে না একটু ভিডিওই করি। এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে, লুচি না রুটি, সবাই লুচি বলতে যাচ্ছে। যাই হোক দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি, রুটি, বাঁধাকপি, সোয়াবিনের তরকারি আর আচার। মামনি দুপুরের জন্য করেছিল বাঁধাকপি আর সোয়াবিনের তরকারি, সেটাই ছিল, ওই দিয়েই রাতের রুটিটা খেয়ে নিলাম। খেতে খুব সুন্দর হয়েছিল, বাঁধাকপিটা তো ভীষণ ভালো হয়েছিল, আর আচারের সাথে তো আরও বেশি ভালো লাগছিল। তাহলে আজকের ভিডিওটা এই অবধিই থাক। গুড নাইট সবাইকে।